الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى في شأن حبيبه أميرا ومنذرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाल मोहम्मद बलगल खुदा बिकमालिही कशफल तुजा তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার ইকামতে দিনের তরে কবুল করে নিও سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم بارك وسلم প্রশংসা করছি সেই মহান মনিবের যিনি আমাদেরকে এই জুমার রাত্রির মধ্যে একটা মুবারকপূর্ণ সময়ের মধ্যে একটা মুবারকপূর্ণ মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুল শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন আনিসুল গরিবিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই রাত্রিটা হচ্ছে জুমার রাত্রি। কিসের রাত্রি? মাগরিবের পর থেকে জুমার রাত্রি শুরু হয়ে যায়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। কিসের দিন? জুমার দিন। সুনান ইবনে আবু দাউদের 1047 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের মধ্যে যে সকল দিন আসে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল আবারও বলেছেন ফিহা খুলিকা আদম ওয়া ফিহা কুবিদা ওয়া ফিহা আন-নাফখা ওয়া ফিহা as-সালাতু ফাআকসিরু আলাইনা মিনাস সালাতি ফিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মধ্যে বলেছেন এই জুমার দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। আবার এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই পৃথিবী থেকে তুলে নিয়েছেন। আবার এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের মধ্যে পৃথিবীর ইতি টানবেন,
এই জুমার দিনের মধ্যেই কিয়ামত সংঘটিত করবেন। তাহলে এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কি করবেন? সংঘটিত করবেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে একটা করণীয় আমল সম্পর্কে বলেছেন, ও আমার উম্মতরা শোনো, যেহেতু এই জুমার দিনের মধ্যে পৃথিবীর মধ্যে কিয়ামত সংঘটিত হবে, ফাআকসিরু আলাইয়া মিন সালাতি ফীহি, সুতরাং এই জুমার দিনে তোমরা আমি রাসূলের প্রতি বেশি করে পরিমাণে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। বেশি পরিমাণে কি করতে হবে? জুমার দিনে বেশি পরিমাণে দরুদ আদায় করতে হবে। যখন আল্লাহ রাসূল বললেন তোমরা এই দিনটার মধ্যে আমার সাথে বেশি করে দরুদ পড়ো, তখন এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ইহকাল ত্যাগ করবেন, তখন আপনার দেহটা তো জরাশীর্ণ হয়ে যাবে, আপনার দেহের কোনো অস্তিত্ব থাকবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার সাথে দরুদ পাঠ করবে, আর এই দরুদ আমি নবীর প্রতি আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। আর একটা কথা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীর দেহকে মাটির জন্য আল্লাহ কি করে দিয়েছেন? এজন্য আমাদের নবী রওজা শরীফের মধ্যে জীবিত নাকি মৃত? জীবিত। অবশ্যই জীবিত। আল্লাহ রাসূল বলেছেন মাটিকে, নবীদের দেহ খাওয়া থেকে মাটিকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এজন্য সমস্ত নবী আকরামরা তারা তাদের কবরের মধ্যে সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় আছে। বলি না সুবহানাল্লাহ। আমাদের উপরে এই বিশ্বাস আছে কি আছে না? আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনটার মধ্যে উপনীত করেছেন, আর এই দিনটার মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে বেশি পরিমাণে তার প্রতি দরুদ ও সালাম পেশ করতে বলেছেন। এজন্য আসুন আমরা আরেকটা বার আল্লাহ রাসূলের সাথে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, সামনে আমাদের মুহররম আসতেছে। এ ব্যাপারে আমার পূর্বে আমাদের এক ছাত্র যিনি কথা বলে গিয়েছেন, আমি সেখান থেকে দুই একটা কথা বলি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-dīnul qayyim। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর কাছে গণনার জন্য সেদিন থেকেই 12টা মাস রয়েছে, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর জন্য গণনার জন্য কয়টা মাস? 12টা মাস। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবা'তুন হুরুম, আর এই 12 মাসের মধ্য থেকে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। কয়টা মাসকে? 4টা মাস। কয়টা মাস? 4টা। তাহলে মাস কয়টা? 12টা। আর এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? 4টা। এখন এই সম্মানিত 4টা মাস কোনটা, এটা আমাদের জানা দরকার আছে না? এ ব্যাপারে সহিহুল বুখারী 3197 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আয-যামানু ক্বাদ ইস্তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হওয়ার দরকার সেভাবে আবর্তিত হয়ে আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার জন্য 12টা মাস বলতে 12 মাসে 1 বছর। 12 মাসে কয় বছর? তাহলে 1 বছর হয় কয় মাসে? আর আল্লাহ রাসূল বললেন এই 12 মাসের মধ্যে 4টা সম্মানিত, আর বাআতুন মুতাওয়ালিয়াত, তিনটা হলো সালাসাতুন মুতাওয়ালিয়াত, তিনটা হলো পর্ব। তিনটা কি কি পর্ব? একটা হলো জিলকদ, একটা হলো জিলহজ, আর 3 নম্বর হলো মুহররম। এই তিনটা কি পর্ব? এই তিনটা হলো পর্ব। ধারাবাহিকভাবে 3টা হারাম হলো, জিলকদ, জিলহজ এবং মুহররম। আর একটা 4 নম্বর মাসটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। তাহলে মাস কয়টা বলেন তো? 12টা। সম্মানিত মাস কয়টা? কি কি মাস বলেন? এবং রজব। মনে থাকবে? শুধু ওয়াজ শুনলে হবে না, শেখা লাগবে নাকি? তাহলে এই হলো 4টা মাস। এখন আসেন
আমরা এই শানে মুহররম, এই মুহররম মাসে আমাদের কি আসলে করণীয়? আমরা যে হাদিসের মধ্যে চলে যাই, সুনানে আবু দাউদ এই মুহররম মাসের ফজিলত কি? সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2429, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমজান শাহরুল্লাহিল মুহররম ওয়া ইন্না আফদালাস সালাতি বা'দাল মাফরুদাতি সালাতুন মিনাল লাইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, রমজান মাসের পর সবচেয়ে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। রমজানের পর সবচেয়ে সর্বোত্তম রোজা কোন মাসের রোজা? মুহররম। আর আল্লাহ রাসূল বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম, রমজানের পর সর্বোত্তম রোজা কোন মাসের রোজা? মুহররম। আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। বোঝা গেছে? তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা, সবচেয়ে উৎকৃষ্টতম রোজা হলো মুহররম মাসের রোজা। সেটা কি বোঝা গেছে? এই হাদিস থেকে আমরা আবার একটা ইঙ্গিত পেতে পাই, সেটা হলো মুহররম মাসে আমরা বেশি পরিমাণে নফল রোজা রাখবো। কি পরিমাণে? বেশি। তাহলে এই মাসটাকে আবার আল্লাহ রাসূল আল্লাহর মাস বলেছেন। কার মাস? আল্লাহ। এই মুহররমটা কার মাস বলেন তো? আল্লাহ। আল্লাহর মাস। এই জন্য এই মাসের মর্যাদা আছে না নাই? আছে। যে মাসটা আল্লাহ বললেন যে এটা আমার মাস, সেই মাসের মর্যাদা কম না বেশি? বেশি। অবশ্যই বেশি। এই জন্য আমরা এই মাসে বেশি পরিমাণে কি করব? হ্যাঁ, কি করব বলেন না? রোজা রাখবো। রোজা রাখবো, নফল রোজা। কি রোজা? যাই হোক, এটা হলো মুহররম মাসের ফজিলত। মুহররম মাসের ফজিলত হলো তিনটা, চারটা। কয়টা বলেন তো? কয়টা মুহররম মাসের ফজিলত? চারটা। এক নম্বর হলো এটা হারাম মাস। এটা কি মাস? হারাম মাস। দুই নম্বরে এটা আল্লাহর মাস। এটা কার মাস? আল্লাহ। তিন নম্বর হলো এই মাসটাকে সম্মান করতে হবে। কি করতে হবে? আর চার নম্বর হলো এই মাসে বেশি পরিমাণে কি করতে হবে? রোজা রাখতে হবে। তাহলে এই হলো চারটা কাজ। এখন আসুন, এই মাসের মধ্যে একটা দিন আছে যে দিনটাকে বলা হয় আশুরার দিন। কিসের দিন? হ্যাঁ, আশুরার দিন। তো এখন আমাদের আশুরার দিনে কি করণীয়? শুধু কি খিচুড়ি খাবো নাকি? হ্যাঁ, আসলে খিচুড়ি খাওয়ার জন্য এই আশুরা না, এই আশুরাটা হলো মূলত রোজা রাখার জন্য। কিসে রাখার জন্য? তো এই আশুরার দিনে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা একটু আলোচনা শুনি। প্রথমে চলে যাই সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাজাল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলেন, তখন তিনি ইহুদিদেরকে এই দিনের মধ্যে রোজারত অবস্থায় পেলেন। ইহুদিদেরকে কি অবস্থায় পেলেন? রোজারত অবস্থায়। ইয়াউমুল আশুরার দিন, আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল বলেন, মা হাযা, এইটা কি? তোমরা কেন এই দিনে রোজা রাখছো? তোমরা কেন এই দিনে রোজা রাখছো? তোমরা কেন এই দিনটার মধ্যে রোজা রাখছো আমাকে একটু বলো। তখন ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। তাহলে কাকে নাজাত দিয়েছিলেন? আর ডুবিয়ে মারছিলেন কাকে? যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রেহাই দিলেন ফিরআউনের হাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দিলেন, তখন মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছিল। কি রেখেছিল? যেহেতু মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিল, আর আমরা মুসা আলাইহিস সালামের স্মরণে আমরাও এই দিনটার মধ্যে রোজা রাখি। তাহলে আমরাও এই দিনটার মধ্যে, যেহেতু মুসা রোজা রেখেছিল, এজন্য আমরাও এই দিনটার মধ্যে তাকে অনুসরণ করে কি রাখি? রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন, আনা আহাক্কু বিমুসা, তোমাদের যে আমি মুসার নিকটবর্তী বেশি। আল্লাহ রাসূল মুসার নিকটবর্তী নাকি ইহুদিরা? বলেন তো। নবীরা আমরা সবাই ভাই ভাই। নবীরা কি বলেন? ভাই ভাই। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল বললেন, মুসাকে অনুসরণ করার ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হকদার, অর্থাৎ আমি তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের নিকটবর্তী বেশি। সুতরাং ফাসাদাহু ওয়া আমারা বিসিয়ামি, সুতরাং আল্লাহ রাসূল ওই দিনটার মধ্যে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। বলেন সুবহানাল্লাহ।
আশুরার দিনে আমরা কি আমল পাইলাম বলেন তো? রোজা রাখতে হবে। কি রাখতে হবে? কারণ আল্লাহ রাসূল নিজে রোজা রাখছেন, আবার রোজা রাখার জন্য সাহাবাদেরকে কি দিবেন? নির্দেশও দিবেন। এখন আসুন এই রোজাটার গুরুত্ব কেমন। আমরা আরেকটা হাদিসের মধ্যে চলে যাই। হাদিসটা সহিহ বুখারী 2006 নম্বর হাদিস। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফা সিয়ামা ইয়াওমা ফাদদাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওমা ইয়াওমা আশুরা। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূলকে ইয়াউমুল আশুরা অর্থাৎ আশুরার দিনের রোজার চেয়ে অন্য কোনো রোজাকে আল্লাহ রাসূল রমজানের রোজার পর সবচেয়ে গুরুত্ব দিতেন, সবচেয়ে প্রাধান্য দিতেন কোন দিনের রোজাকে বলেন? কোন দিনের রোজাকে আল্লাহ রাসূল প্রাধান্য দিতেন? আশুরার দিনের রোজাকে আল্লাহ রাসূল সবচেয়ে রমজান মাসের রোজার পর কি দিতেন? প্রাধান্য দিতেন। তাহলে এই রোজার গুরুত্ব আছে কি আছে না ভাইরা? হ্যাঁ, আছে কি আছে না? আমরা আরেকটা হাদিস শুনি। সবার কি মনোযোগ আছে? আছে কি আছে? হ্যাঁ, আরেকটা হাদিস আমার অল্প আলোচনা। সহিহ বুখারী 207 নম্বর। দেখেন এই রোজার কেমন কেমন গুরুত্ব। 207 নম্বর হাদিস সহিহ বুখারী। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ডাকলেন মিন আসলামা। আসলাম গোত্র থেকে এক ব্যক্তিকে আল্লাহ রাসূল ডাকলেন এবং আদেশ দিলেন, নির্দেশ দিলেন যে তুমি মানুষের মধ্যে ঘোষণা করো। কি ঘোষণা করবে? আযদিন ফিন নাসি, তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও আন্না মান কানা কানা ফালিয়াসুম বাকিয়াতান মিন ইয়াউমিহি। যারা এখন পর্যন্ত খাবার খেয়ে ফেলেছে তারা যে বাকি সময়টা আছে এই বাকি সময়টা যেন রোজা রাখে। ওয়া মান লাম ইয়াকুল আকালা ফালিয়াসুম ফাইনাল ইয়াউমা ইয়াউমা আশুরা। আর যারা এখন পর্যন্ত খাবার খায় নাই তারাও যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। কি নির্দেশ দিলেন? তুমি মানুষের মধ্যে ঘোষণা দাও যারা এখন পর্যন্ত খাবার খেয়ে ফেলেছে তারা যে বাকি সময়টা আছে 2-4 ঘন্টা, এই 2-4 ঘন্টা যেন তারা কি রাখে? রোজা রাখে। এবং যারা এখন পর্যন্ত কোনো খাবারই খায় নাই বা ভোরবেলাও খাবার খায় নাই তারাও যেন এই দিনের মধ্যে কি রাখে? রোজা রাখে। তাহলে এই রোজার গুরুত্ব আছে কি আছে না? আর আল্লাহ রাসূল শেষে একটা কথা বলেছেন, কেন তোমরা রোজা রাখবে? কারণ এটা হলো ফাইনাল ইয়াউমা, নিশ্চয় এই দিনটা হলো ইয়াউমা আশুরা, আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন আমাদের এক নম্বর আমল কি বলেন তো? এক নম্বর আমল আমরা কি রাখবো? এখন আসেন এই রোজা যদি আমরা রাখি তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, وَصَوْمُ يَوْمَ عَاشُورَاءَ لَا أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَن يُكَفِّرَ سَنَةَ الَّتِي قَبْلَهَا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আশুরার দিনের রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার রোজার বিনিময়ে আল্লাহ রাসূল কি বলেছেন? 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে। আমরা কি 1 বছরের গুনাহ মাফ হই না চাই? চাইলে কি করতে হবে? আশুরার দিনে রোজা রাখতে হবে। এখন আসুন, এখন আশুরার রোজা আমরা কয়টা রাখবো? বা আশুরার রোজা ফরজ নাকি ওয়াজিব নাকি নফল? আমরা এই ব্যাপারে হাদিসের মধ্যে যাই। সহিহ বুখারী 2002 নম্বর হাদিস। সেখানে মা আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমা আশুরা তাসুমুনাহু কুরাইশুন। আশুরার দিনে কুরাইশরাও রোজা রাখছিল। কারা রোজা রাখছিল? আয়েশা বলেন যে আশুরার দিনে কুরাইশরা রোজা রাখছিল ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, এবং আল্লাহর রাসূলও ইয়াউমু আশুরার দিনে অর্থাৎ আশুরার দিনে আল্লাহ রাসূলও রোজা রেখেছিলেন। ফালাম্মা কদিমাল মাদিনাতা ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তারপরে তিনি যখন মদিনায় আসেন তখনও তিনি রোজা রাখেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দেন। তারপরে কি হলো? আল্লাহ আয়েশা বলেন, ফালাম্মা ফুরিদা রমজান, কিন্তু যখন রমজানের রোজা আল্লাহ ফরজ করলেন, তারা ইয়াউম আশুরা, তখন আশুরার রোজাটা ছেড়ে দেওয়া হলো। আশুরার রোজা কি করা হলো? ছেড়ে দেওয়া হলো। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। যার ইচ্ছে হবে সে রোজা রাখবে, যার ইচ্ছে হবে না সে রাখবে। তাহলে এটা নফল। এটা কি বলেন তো? এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই আশুরার রোজা রাখাটা কি নফল। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা কি ছিল? ফরজ ছিল। বোঝা গেছে?
কিন্তু এই রোজার গুরুত্ব আছে কি আছে না? এটা সুন্নত কি সুন্নত না? এটা আমরা পালন করব কি করব না? অবশ্যই আমরা এই দিনের মধ্যে রোজা রাখবো। এখন আসেন, আমরা কয়টা রোজা রাখবো, একটা নাকি দুইটা? এ ব্যাপারে আমরা হাদিসের নির্দেশনা পাই সুনানে আবু দাউদ 2445 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, তখন আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি ইন্না ইয়াওমুন তুআযযিবুহুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহি, আপনি এমন একটা দিনের মধ্যে আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন যে দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে। সেই দিনটাকে কারা সম্মান করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইযা কানা আল-আমুল মুকবিল সুন্না ইয়াউমাত তাসির। ও আমার সাহাবারা শোনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও আমরা রোজা রাখবো। 9 তারিখেও আমরা কি রাখবো? রোজা রাখবো। তাহলে আমাদের রোজা রাখতে হবে কয়টা? দুইটা, 9 তারিখ এবং 10 তারিখ। কেন রাখবো? আল্লাহ রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে ইবনে আব্বাস থেকে হাদিস, তিনি বলেন যে তোমরা কি করো, 9 তারিখেও রোজা রাখো। কি থাকো? 9 তারিখেও তোমরা 9 এবং 10 তারিখ রোজা রাখো এবং এই রোজার মাধ্যমে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। কাদের বিরোধিতা করবো? ইহুদি খ্রিস্টানরা কয়টা রোজা রাখে? একটা। আমরা রাখবো কয়টা? দুইটা। ইহুদিরা রাখে 10 তারিখ, আমরা রাখবো কয় তারিখ? 9-10 অথবা 10-11। এ ব্যাপারে একটা হাদিসের মধ্যে আছে, সেটা হলো সম্ভবত সহিহুত তারগিব ও তারহিবের একটা হাদিস, সেখানে এ ব্যাপারে আছে যে তোমরা হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, এই দুইটা রোজা রাখবো। তাহলে আমরা কয়টা রোজা রাখবো বলেন তো? দুইটা। রোজা কিছু আলোচনা। তাহলে আমরা এই আশুরা দিনের 1 নম্বর আমল পাইলাম যে আমরা এই দিনটার মধ্যে রোজা রাখবো। কি রাখবো? এটা হলো 1 নম্বর। এখন আসুন 2 নম্বর আমল, বেশি করে তওবা করতে হবে। কি করতে হবে? 748 নম্বর হাদিস, আমি শেষ করে দেবো অল্প একটা, 2টা হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে রমজান মাসের পর রোজা রাখার নির্দেশ দেন তাহলে কোন মাসে দিবেন? তখন আল্লাহ রাসূল বলেন, তোমার যদি রমজানের পর রোজা রাখার ইচ্ছে হয় তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখবে। কোন মাসে? মুহররম মাসে রোজা রাখবে। এবং আল্লাহ রাসূল সেখানে হাদিসের মধ্যে আরো একটু বৃদ্ধি করে বললেন, আল্লাহ রাসূল সেখানে বললেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। এই মাসটা কার মাস? আল্লাহ। এই মাসটা হলো আল্লাহর মাস। এবং আল্লাহ রাসূল বলেছেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন। আর আল্লাহ রাসূল বললেন, এই মাসটার মধ্যে এমন একটা দিন আছে যে দিনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কওমের তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন এবং ভবিষ্যতে আরো অনেক মানুষের তওবাকে আল্লাহ ওই দিনটার মধ্যে কবুল করে দিবেন। আর এই দিনটা হলো আশুরার দিন। কিসের দিন বলেন? আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেও তওবা কবুল করছে, এখনো করবে। তাহলে আমাদেরকে তওবা করতে হবে কি হবে না? হবে কি হবে না? আমাদেরকে তওবা করতে হবে। আর একটা হাদিস আছে, এটা ওই সহিহুত তারগিব ও তারহিবের হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, যারা ইয়াউমুল আশুরার দিনে দান করে, যারা দান করবে ইয়াউমুল আশুরার দিনে, ওই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর দান করার সওয়াব তার আমলনামায় লিখে দিয়েছে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আশুরার কয়টা আমল বলেন তো? 3টা। কয়টা? 1 নম্বর কি? রোজা রাখা। 2 নম্বর দান করা, তওবা করা। 3 নম্বর পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার দিনের আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।